আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া, আল্লাহকে খুব ভালো করে আমার আপনার সন্তান দুনিয়াতে আসে। এমন চিনা আল্লাহকে চিনে মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন চিনে, আমার সন্তানেও আল্লাহকে এমন চিনে। এরপরে মায়ার নবী বলেন তার মা তার বাবা তাদের সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, সন্তানের বিলায়ত নষ্ট হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে নাসারা বানায়। বাপ মার কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার কারণে সন্তান আল্লাহকে ভুলে যায়, বাপ মার কারণে সন্তান গাঞ্জাখোর হয়। কেন? কয় বাবা গাঞ্জা শিখায় নাই, কিন্তু তার বুজুর্গি কেরাম আর উলায়ত নষ্ট করেছে তার বাবা তার মা। ঘরের পরিবেশের কারণে সন্তান দেখলো ঘরের মধ্যে টেলিভিশন চলে, গান বাজে। এই গান আর টেলিভিশন নাচ গানের কারণে তার বুজুর্গি নষ্ট হলো। যেই বুজুর্গি সে জন্ম থেকেই নিয়ে আসছিল, এটা নষ্ট করার পিছনে তার ঘরের পরিবেশ দায়ী, ঠিক কিনা? মা যদি নামাজি হয়, বাবা যদি নামাজি হয়, সন্তান শিশুকালী মাকে নামাজ পড়তে দেখে, বাবাকে নামাজ পড়তে দেখে। সন্তান শিশু বাচ্চাদের দিল দেমাগ কাদামাটির মতো, যা খুশি আপনি লিখতে চাইবেন লিখতে পারবেন। মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য আমার সন্তান শিশুকালে যা দেখবে তাই কিন্তু কাদামাটির মতো লেখা হয়ে যাবে। সন্তান যা কিছু শুনবে এটাই তার কানের মধ্যে রেকর্ড হয়ে থাকবে, চোখের মধ্যে যা দেখবে সে রেকর্ড হয়ে থাকবে। সন্তান কি শিখবে কি জানবে এটা বাপ মার উপরে নির্ভর করে। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তানের বুজুর্গিও ঠিক থাকে। আসছে যেমন অলি হইয়া, কবরও যাইবে আল্লাহর অলি হইয়া। সিদ্ধান্ত যদি বাপ মার সঠিক হয়, ঘরের পরিবেশ যদি তার দ্বীনি পরিবেশ হয়, আল্লাহওয়ালা পরিবেশ তৈরি হয়, ঘরে যদি নামাজের পরিবেশ থাকে, ঘরে যদি কোরআন তেলাওয়াতের পরিবেশ থাকে, ঘরে যদি মা পর্দা করে চলে, বাবাও যদি পর্দার কথা বলে, ঘরের পরিবেশে যদি সালাম কালাম সন্তানকে শেখানো হয়, ঘরের পরিবেশে যদি সন্তানকে কালেমা শেখানো হয়, ঘরের পরিবেশে যদি সন্তানকে পর্দা কি জিনিস তাও বোঝানো হয়, ঘরের পরিবেশে যদি সন্তানকে এই কাজ করলে পরে আল্লাহ খুশি, এই কাজ করলে আল্লাহ নারাজ, এই কথাগুলি যদি সন্তানের দিলে দেওয়া হয়, দেমাগের ভিতরে দেওয়া হয়, শিশু বাচ্চাটা দেখবেন বারবার প্রশ্ন করবে, আব্বু আল্লাহ খুশি হইলে কি হয়? আপনি বলবেন আল্লাহ খুশি হলে জান্নাত পাইবা। সন্তান বলবে আব্বু জান্নাত কারে কয়? অল্প কথায় জান্নাতের পরিচয় শিখাই দিলেন। এই পরিচয়টাই তার দিলের ভিতরে পাথরে খুদাই করে লেখা হয়। সময় যখন হয় সময় মতো পানি দাও, গাছের চারায় পানি দাও সময় মতো। গাছ যদি মোটা হয়ে যায় রে যুবক, পানি দিয়া কোনো লাভ হবে না, তখন কোনো ফায়দা হয় না। মাটি যদি শক্ত হয়ে যায় তখন লিখতে চাইলেও লেখা হয় না। ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়, মাকে কিন্তু বেশি টাইম পায়। মা বোনেরা যদি কেউ এলাকায় আসো, শোনো, একটু খেয়াল করে শোনো। আমার সন্তান দিনদার হোক, আল্লাহওয়ালা হোক, বুজুর্গ হোক, উজানি পিসাবের মতো আল্লাহর ওলি হোক, নবী হওয়ার দরজা বন্ধ হয়েছে রে যুবক, কিন্তু উজানির হজরত আবার আরেকজন এমন আশা, এই দরজা আল্লাহ বন্ধ করে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? নবী হওয়া যাবে না,
রসুল আর আসবেন না, কিন্তু আব্দুল কাদের জিলানী আর আসবে না, এমন কোন কথা শরীয়তে আছে? মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও, জিলানীর বাবার মতো বাবা হও, মায়ের মতো মা হও। আজও আল্লাহ জিলানী জন্ম দিবে, আল্লাহ ওলি আল্লাহ দরজার বন্ধ করে নাই, বন্ধ আল্লাহ করে নাই, করে নাই, করে নাই। মায়ের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে, কারণ সন্তান মাকে পেটে রাখে, দুধ পান করায় মা, পেটেও ছিল মায়ের। এজন্য পেটে সন্তান থাকতে মা যা করত সন্তানের উপরে যায় আসর পড়ত। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি গান শুনে, সন্তান বড় হয়ে গান প্রিয় হয়, গায়ক হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান প্রতিবন্ধী হয়, ব্রেন্ডিলা হয়। ভালো করে শোনো যুবক, গন্ডগোল আমরা কোন জায়গায় লাগাইতেছি? রোগ কোথায়, চিকিৎসা দিতে হবে সেটাই। রোগ যেখানে, চিকিৎসা সেখানে। ঠিক কিনা জোরে বলেন? আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর, লাভ হইব? কেন আমার সন্তান বড় হওয়ার পরে মার কথা মানে না, বাবার কথা শুনলো না, বাবার সাথে বেয়াদবি করলো? কেন আমার সন্তান বড় হয়ে গাঞ্জাখোর হলো, ইয়াবাখোর হলো? কেন আমার সন্তান বেলাইনে বেফতে গেল? হুজুরদের কাছে গেলাম পানি পড়ার জন্য, হুজুরদের পানি পড়ায় কাম হয় না, হুজুরের তাবিজ পড়ায় কাম হয় না। এখনের হুজুররা ভালো না, হুজুরদেরকে দোষ দিয়া লাভ নাই। ঠিক কিনা জোরে বল? আরে যেখানে রোগ এখানে চিকিৎসা। গুড়ায় গন্ডগোল, উফরে দিয়া পানি দিলে লাভ হইব কি? গাছের গুড়া তো মরে গেছে। গাছের গুড়ি মরা, আপনি উপরে যত পানি দেন লাভ হবে? হুজুরে পানি পড়া এখানে কি করবে? কি ভাই, যেই যুগের মানুষগুলা, যেই যুগের মা, যেই যুগের বাবা, সন্তান পেটে আসার পর থেকেই তারা সতর্ক থাকতো, তারা বুঝতো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কয়, আমি জানি না আমার সন্তান কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। উস্তাদে কয়, মা গো তুমি কইছ সন্তান রে আলিফ বা শিখাবো, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো আলিফ বা পড়ে নেই, সে তো বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এতটুকুই শুধু শেষ না, 15 পারা হিফজ শোনাইছে। মায় কয়, খোদার কসম আমি মা নিজেও জানি না কেমন করে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হয়েছে। তবে যদ্দূর মনে পড়ে উস্তাদজি, যদ্দূর মনে পড়ে, আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইতাম গো, বেহুদা কোনো কথা বলতাম না। আমার সন্তান কুতুবউদ্দিন মার দুধ খাইতো, আর মায়ের জবানে কোরআন তিলাওয়াত শুনতো। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আর একটু জোরে কন্যা কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो नरम मिजाज अपना है नाज़र,
हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মনে রাখবেন ঘরের পরিবেশটা সন্তানের ভালোভাবে করতে হবে। মা একটু খেয়াল করে শোনো, দুধের বাচ্চা দুধ পান করে মায়ের সাথে, তারপরে বাচ্চারা যখন একটু বড় হয়, একটু বড় হলে পরে হাঁটা শিখে, তখনও কিন্তু মাকে বেশি টাইম পায়, বাবাকে কম টাইম পায়। বাবা তো দোকানে যায়, বাবা তো গাড়ি নিয়ে বের হয়, বাবা তো চাকুরিতে যায়, সারাদিন বাবা চাকুরির টেবিলে, সারাদিন তো বাবা দোকানে, কিন্তু বাচ্চাটা সারাদিন তার মাকেই পাইছে, দেখছে, ঠিক না? এজন্যই বাবার চেয়ে সন্তানের উপরে মায়ের আসর বেশি পড়ে। মা যদি দিনদার হয়, সন্তান আশা করা যায় দিনদার হবে। মা যদি পর্দার ভিতরে চলে, সন্তান অটো পর্দা করা শিখবে, বলতে হবে না। মার আসর সন্তানের উপরে সবচেয়ে বেশি যায় পড়ে। এজন্যই নবী বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন, জানুনি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রতিটা মহিলাকে প্রশ্ন করবে তার স্বামীর মালের হেফাজতের ব্যাপারে, স্বামীর আমানত সে রক্ষা করলো কিনা। দ্বিতীয় প্রশ্নটাই আল্লাহ পাক মাকে আলাদা করবে, আলাদা সন্তানের ব্যাপারে, স্বামীর সন্তানের দেখাশোনা, দেখশন, লেখাপড়া, তারে ধর্মীয় শিক্ষা দেওয়া, তারে কালেমা শেখানো, নামাজ শেখানো, তারে কোরআন পড়া শেখানো, ঘরের পরিবেশটা ধর্মীয় পরিবেশে বড় করলা কিনা। এই প্রশ্নটা বাবার চেয়ে মাকে আল্লাহ ডাবল করবে, ডাবল। মা, তুমি সন্তান, তোমার টাচে বেশি ছিল, কি শিখছে? এজন্যই মা নির্বাচন করতে মস্কারি করেন না, অবহেলা করেন না। খালি সুন্দর আর রং আর বংশ আর টেকা দেখেই দৌড় দিয়েন না, কারণ এই মা, সে তো খালি বউ না, সে মা হতে যাচ্ছে, ঠিক না? সে তো মা হতে যাচ্ছে। অতএব আমার সন্তানের মাটাও আমাকে ওই রকম আনতে হবে যে মা শুধু মা হবে না, একজন আদর্শ মা হবে। সে তো এমন একজন মা হবে, আব্দুল কাদের জিলানীর মার মতো মা, চিশতির মার মতো মা। এজন্য আল্লাহর নবী, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়া বসবে, মালিক আমি তো শিশুকালটা আমি বুঝি নাই, কেমনে কাটাবো, কেমনে পড়বো, কেমনে শিখবো। শিশুকালের একটা কথা আমার বারবার মনে পড়ে, আমি প্রায় জায়গায় বয়ানে বলি, কি শিখাইছেন আমার আব্বা? আমার আব্বা কিন্তু তিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আলেম না, ভাইও কিন্তু কেউ আলেম না, সবাই কিন্তু জেনারেল লাইনে শিক্ষিত। আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর, তিনি রিটায়ার্ড। আমার ইমিডিয়েট আপন ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে মাস্টার্স কমপ্লিট করে, তারপরে আওয়ামী লীগ আমলে আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব, বর্তমানে আসিফ নজরুল স্যারের একান্ত সচিব, আমার আপন ছোট ভাই। এরপরে ছোট ভাইটাও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ আমেরিকাতে সেটেল। সবাই যার যার লাইনে ওই পথে আছে। আব্বা আমাকে মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসায় কেন? কারণ বাবার অন্তরে আলেমদের প্রতি মহব্বত ছিল। আল্লাহ নবী কইছেন, 4 দল নাজাত প্রাপ্ত দল। এক দল হইল আলেম, আর এক দল হইল যারা আলেম হইতেছে ছাত্র, আর এক দল হইল যারা আলেমদেরকে ভালোবাসে। আলেমদেরকে জোরে বলেন, উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা হাসরের মাঠে বহু মানুষের নাজাতের উসিলা হবে। শুধু মহব্বতটা ভালোবাসাটা নাজাতের উসিলা। এজন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের আয়াতের তাফসীরে ব্যাখ্যা বলছেন, ফেরাউন যখন মূসা নবীর দেখতে কইছিল আমার ভালো লাগে না, আমার ভয় করে, আর আসিয়া কইছিলেন আমার ভালো লাগে, এই দুই কথার কারণে দুইজনকে আল্লাহ দুই মেরুতে নিয়ে গেছেন। আসিয়া কইছিল মূসা নবীর চেহারা দেখতে আমার ভালো লাগতেছে, কারণ শিশু নবী। আল্লাহ কয়, তুমি যখন আমার নবীর চেহারা দেখতে কইছো ভালো লাগে, তোমাকেও আমার ভালো লাগছে, যাও দৌলতে ইমান দিয়া দিলাম, মহাদৌলত ইমান। ফেরাউন কইছিল ভাল লাগে না, ডর লাগে, ডর।
ইডে নিয়ে আবার হিডিয়া। সব ঘটনা তো কওয়া যাবে না, বাকিরা আপনারা তো জানেনই। ফেরাউনের এরকম একটা পাইছিল না ইঙ্গিত, জ্যোতিষীদের দ্বারা এক বাচ্চার হাতে তোমার ক্ষমতা যাবে। এজন্য ফেরাউনের ভয় হয়, এই বাচ্চা কোনটা, ওইটা কোনটা, যার হাতে আমার রাজত্ব যাবে। কত বাচ্চা জবাই করলাম, জ্যোতিষীরা কয় এখনো দুনিয়া আছেই, আমি এদিকে শত শত হাজারো হাজারো মারি, কিন্তু ওই বাচ্চা আর মরার মধ্যে পড়ে না। জ্যোতিষীরা কয় না আছে, কয় না আছে। এখন ফেরাউনের তো গুম নাই, এটা কোনটা। আসিয়া যখন নদীর ঘাট থেকে মুসা নবীর ভাইয়া লই আইছেন, আনার পরে ফেরাউনে কয় তুমি তো আনছো মায়া করিয়া, কিন্তু তোমার তো কোনো খবর নাই, তোমার তো কোনো টেনশন নাই, টেনশন তো আমার। এটা কোন বাচ্চা, যে বাচ্চা আমার রাজত্ব কাইরে নিবে, অথচ আমার জল্লাদের হাতে পড়ে না। আমার তো ওই টেনশন। এখন যেটারে গড়ে লই আইসো, আমার তো ডর লাগে, ইডে নিয়ে আবার হিডিয়া। আল্লাহ পাক কয় তুই যখন আমার নবীর চেহারা দেখকে তোর ডর লাগছে আর তোর কোজ ভালো লাগে না, তোরও আমার ভালো লাগছে না, বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। আর আসিয়া কইছিলেন নবীর চেহারা দেখকে ভালো লাগছে, আল্লাহ দৌলতে ইমান দিয়া জান্নাত দেখায়া দেখায়া মৌত দিছে। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, আমার নবীর দেওয়া গ্যারান্টি, তিনি বলেছেন যেই জমানায় নবী থাকবেন না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। উলামায়ে কেরামের চেহারা দেখিয়ে যদি কোনো মানুষ কয় আলেমদেরকে দেখলে আমার ভালো লাগে, দিলটা জোড়ায়, বুঝছেন? শুধু এতটুকু কথা যদি দিল থেকে কয় আর দিল থেকে হয়, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ তারে আসিয়ার মতো দৌলতে ঈমান মৌতের সময় দিয়া জান্নাত দেখাইয়া মরণ দান করবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি কয় মোল্লা মুন্সি ভাল লাগে না, দেশটারে মোল্লারাই খাইছে, এই হুজুরদেরকে দিয়া হয় কি, এরাই যত নষ্টের মূল, নাউজুবিল্লাহ। এমনও কথা কয় কি কয় না? ফের কপালো নামাজের যত বড় দাগ, সেজদার দাগ থাকুক, সিলোটি ভাষায় মাতলাম, বুঝেন তো আপনারা কিছু কথা, তার কপালে নমাজের যত বড় দাগ থাকুক, যত বছরে বছরে যত উমরাই করুক, আমি মৌলবীর কথা না, এ আল্লাহর কালাম যিনি সবচেয়ে বেশি বুঝছেন, নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি বলেন শুধু এতটুকু দিলের ভিতরে আলেমদের প্রতি এমন বিদ্বেষ থাকার কারণে মৌতের সময় বেঈমান হয়ে মরবে, ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। এবং এতটুকুই কইয়া উনি শেষ দেন নাই, ইনি বলছেন তোমরা তার কবর খুদো। আল্লাহ, কত বড় কথা! ইনি বলতেছেন তোমরা কবর খুদো, আমি আব্দুল্লাহ গ্যারান্টি দিয়া বলতেছি, কবর খুদতে দেখো ওর চেহারা কিবলামুখী নাই, আল্লাহ কিবলা থেকে তার চেহারা ঘুরাইয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহ। কেউ কথা কয়েন না, বসেন, মনে মনে আজানের জবাব দেন। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি ওয়া। ভাই কথাটা বুঝে আসছে আপনাদের?
কষ্ট পাইছেন? হ্যাঁ, হুজুর আজকে এত বড় কথাটা কইল, আমি কই নাই ভাই, এটা আমার কথা হইলে আপনারা আমার উপরে নারাজ হইতেন। এই কথাটা এত বড় একজন মহামনীষী বলছেন, যাকে আল্লাহর নবী সার্টিফিকেট দিছেন যে আমার উম্মতের মধ্যে আল্লাহর কোরআন আমার এই স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ থেকে বেশি কেউ বুঝে নাই, বুঝতো না। তিনি বলছেন মাদ্রাসার প্রতি আলেমদের প্রতি বিদ্বেষ রাখিয়া কেউ ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, এবং কবরের ভিতরে তার চেহারা কিবলার দিকে থাকবেও না, ফেরেশতারা তার চেহারাকে কিবলার দিক থেকে ঘুরাইয়ে দিবে। এত নারাজ আল্লাহ তার উপরে। কারণ কি? কারণ হলো এই মাদ্রাসা শিক্ষা আছে বলে আল্লাহ জমিন টিকায় রাখছেন, কোরআনের শিক্ষা চালু আছে বিদায় আল্লাহ জমিন টিকায় রাখছেন। এর যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী বলেন উম্মতের দল, তোমরা যদিও মাদ্রাসার কদর না বুঝো, উলামায়ে কেরামের কদর যদি তোমরা নাও বুঝো, একজন হাফেজে কোরআনের কদর আর সম্মান যদি তোমরা নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে, গাছপালা, তরুলতা, পশু পাখি, এমনকি গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, আল্লাহ নবী বলেন উম্মতের দল, তোমরা যদিও তাদের কদর না বুঝো, ওই গাছ মাছ তরুলতা যারা আছে তারা কদর বুঝে, পানির নিচের মাছ তাদের কদর বুঝে, জঙ্গলের বাঘ ভাল্লুক আলেমদের কদর বুঝে। কেন? কারণ তারা দোয়া করে আল্লাহ হায়াত তুমি বাড়ায় দাও, হাফেজে কোরআনদের হায়াত তুমি বাড়াও, আলেমদের হায়াত তুমি বাড়াও, ঘরে ঘরে সমাজে সমাজে তুমি আলেম কবুল করে নাও। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখছেন কারণ হলো জমিনে যতদিন কোরআনের আওয়াজ চলবে, যতদিন কোরআনের খেদমত চলবে, যতদিন কোরআনের তেলাওয়াত চলবে, কোরআনের মেহনত চলবে, যতদিন আল্লাহর কালামের শিক্ষা জমিনের ভিতরে চলবে, ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবে। আসমানি গজব থেকে আল্লাহ হেফাজত করবে, জমিনি গজব থেকে আল্লাহ হেফাজত করবে। যেদিন কোরআনের আওয়াজ বন্ধ, ওই দিন জমিনে গজব আর গজব নামবে। এই গজবের ভিতরে মাছও পইরা যায়, এই গজবের ভিতরে সাপ বিচ্ছু পইরা যায়, এই গজবের ভিতরে গাছপালাও পড়ে যায়, এই গজবের ভিতরে মাছটাও পড়ে যায়। এজন্য মাছে কয় মালিক আসমানি গজব থেকে আমি মাছ বেঁচে আছি আলেমদের উসিলায়, অতএব যে আলেমদের উসিলায় আমি মাছ বেঁচে আছি, তাদের হায়াত তুমি বাড়াও, তাদের হায়াত বাড়লে আমি মাছের হায়াতও বাড়ে। আল্লাহ, উলামায়ে কেরামের হায়াত, মাদ্রাসা বেশি বেশি সমাজে সমাজে হলে জমিনের হায়াত বাড়ে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি বলতেছি আল্লাহ পাক বলেন শোনো, এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আর কত জমিনে নাফরমানি দেখব, আর কত আমি এই রকম নাফরমানি দেখব, নাফরমানের পায়ের বোঝা আমি কত নিব, আর কত আমি সুদখোরের পায়ের আওয়াজ শুনব, আর কত ঘুষখোরের পায়ের আওয়াজ আমি শুনব। আল্লাহ আমি এদের পায়ের লোড আর কত নিব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল, ধৈর্য ধরব তো আর কত কাল, আর কত কাল। ওই যে দেখো না ফজরের নামাজটা না পইরা না ফরমান, আমি জমিনের উপর দিয়ে কেমন করে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি তো তার পায়ের বোঝা নিতেছি, আমি জমিন তো তার পায়ের বোঝা নিতেছি, কিন্তু মালিক আর কত। আল্লাহু আকবার জোরে কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আবতালিউ ইবনা আদম ফি কারি
অনুমতি তুমি যদি যাও নাফরমানকে আমি গিলে ফেলবো, অনুমতি দিলে আমি সুদকুরকে গিলে ফেলবো, অনুমতি দিলে আমি ওই নাফরমানকে ওই জিনাকুরকে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগরগুলিও এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী নিয়ে গুনার আয়োজনে লিপ্ত হয়। সাগরের পানিটা চেয়ে 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 শুধু দেখে আর আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর কত নাফরমানি দেখব, আর কত নাফরমানি দেখব গো মালিক। দেখো না যুগ যুগ ধরে আমি আর পারে সে পানিতে নেমে কত অন্যায় হয়, অত্যাচার হয়। পানি কার কথা শুনে একটু জোরে বলেন কার? পানি যদি চায়, সাগর যদি চায়, আল্লাহর আদেশ পায়, মুহূর্তে ডুবায় দিতে পারে কি পারে না? এই পানি শান্ত অশান্ত হতে সময় লাগে। মুহূর্তের ভিতরে 10 তলা 20 তলা বিল্ডিং পানির নিচে ডুবায় দিতে পারে। পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত দেখবো, আর কত নাফরমানি দেখবো, আর কত আমি সহ্য করব? অনুমতি দিবানি, অনুমতি দাও, নাফরমানগুলিকে আমি ডুবায় দেই, নাপাক জমিনটারে আমি পাক বানায় দেই। ওরা তো গুনাহ করে করে জমিনকে নাপাক বানায় দিছে, আমি পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় রহমান, আল্লাহ কত বড় দয়ালু, এই মানুষের প্রতি আল্লাহর কত মায়া। আল্লাহ পাক তখন জমিনে ধমক দেয়, এ জমিন থাম, আমি আল্লাহ দেখতেছি আমার বান্দারা কি করে। এ সাগর মহাসাগর থাম, চুপ কর, তোরা আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবা না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে তখন বই আল্লাহ পাক কয়, রে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত অন্যায় হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত নাফরমান নামাজ না পড়া পড়া হাঁটে। আমি আল্লাহ দেখতেছি কত নাফরমান মার বাবার কলিজায় ব্যথা দেয় রে। আমি দেখতেছি এই জমিনে কত নাফরমান মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ায়। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কেন নগদ ধরি না জানোনি? যদিও নাফরমান কিন্তু বানাইছি তো আমি আল্লাহ। আল্লাহু আকবার। যদিও এ নাফরমান কিন্তু বানাইতে আমি তার হাত লাগাইছি। আসমান আল্লাহ বানাইতে হাত লাগায় নাই, এই জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, আসমান বানাইতে আল্লাহ পাক বলছে হও হয়ে গেছে, জমিন বানাইতো আল্লাহ বলছে হও হয়ে গেছে, ফেরেশতা বানাইতো আল্লাহ বলছে হও হয়ে গেছে, সব কিছু বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে। কোনো কিছু বানাইতে আল্লাহ পাক হও বললেই হয়ে যায়, কিন্তু মানুষ বানাইতে আল্লাহ পাক কয় না না, এই মানুষকে আমি আল্লাহ হও কইয়া বানাবো না, এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে আমার কুদরতি হাত দিয়া তারে বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক কয় আমি আমার নিজের হাত দিয়া মানুষকে বানাইছি। বান্দারে তুই যে নামাজটা না পড়া চলে গেলি, তুই যে মার সাথে বেয়াদবি করলি, বাবার সাথে বেয়াদবি করলি, তোর উপরে আমি আল্লাহ এতটাই গুসা, তোর গুনার কারণে গজব ধেয়ে আসতেছে, তোর গুনার কারণে গজব ধেয়ে আসতেছে, কিন্তু আমার রহমতকে আমি আগে পাঠাইয়া দিছি, কারণ শুধু একমাত্র তোরে আমি আমার কুদরতি নিজের হাতটা লাগাইয়া বানাইছি। এজন্য তোর প্রতি এত মায়া, এত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন ভালো করে শুন, আমি দেখতেছি, সব দেখতেছি, এরপর আমি কেন নগদ ধরবো না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি। আমার বান্দা যতই গুনাহ করুক না কেন,
যতই অন্যায় হোক না কেন, যতই অপরাধ করুক না কেন, এই জমিনে কোরআনের শিক্ষা, কোরআনের আওয়াজ চালু আছে বিদায় 4টা দল এখনো জমিনে আছে। এই 4 দল যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, আমি আল্লাহ আসমান টিকায় রাখবো। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কয় জানোনি এখনো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, বৃদ্ধ, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, মসজিদে যেতে গেলে তার বড় ভয় হয়, কখন জানি মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়, সেজদা দিতে গেলে তার কষ্ট হয়, এরপরও সেজদা দেয়। আমার ওই বান্দা বান্দির কষ্ট করে করে সেজদা দেওয়া দেখলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ পাক বলে দ্বিতীয় দল, এই জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার ডাকে যায় না। না না, যৌবনের চাহিদা হলো গান বাজনা করানো, যৌবনের চাহিদা হলো যাত্রা করানো, যৌবনের চাহিদা হলো চুরি করা, ডাকাতি করা, যৌবনের চাহিদা হলো জিনা করা, ব্যভিচার করা। কিন্তু আমি যখন দেখি কিছু যুবক না না যৌবনের পাগলামি করে না, হৃদয়ের ভিতরে নাপাক প্রেম জমায় না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় দেয়, কলিজার ভিতরে উলামায়ে কেরামের মহব্বত, কলিজার ভিতরে আমার নবীর মহব্বত, আমার মহব্বত, চেহারার মধ্যে আমার নবীর সুন্নত দাড়ি, মাথায় আমার নবীর সুন্নত টুপি, ঘরে যখন দেখি মারে খেদমত করে, ঘরে যখন দেখি বাবারে শ্রদ্ধা করে, সমাজে যখন দেখি মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, ওই যুবক, যেই যুবকের পাগলা গোড়া যেদিকে খুশি ওই দিকে দৌড় দিত, কিন্তু লাগাম টান দিয়া ধরে, আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াল আতফালু রুদ্দা, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশুদের কোনো দোষ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, শিশুরা কোনো অন্যায় করে না, অপরাধ করে না, তাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধানও নাই। অন্যায় যদি করছে তার মায় করছে, অন্যায় যদি করছে তার বাবায় করছে, এই বাপ মার গুনার কারণে যদি জমিনে গজব আসে, এই গজবের ভিতরে অবুঝ শিশু বাচ্চাটাও পড়ে যায়, অথচ এই শিশু বাচ্চার কোনো দোষ নাই। এই শিশুটা গজবে পড়লে যখন টুট ব্যঙ্গে ব্যঙ্গে কান্না করে রে ফেরেশতারা শুন, তখন তার কান্না দেখলেও আমি আল্লাহর এই জমিনের প্রতি মায়া লাগে যায়। ওয়াল আনআমু রুত্তা, আল্লাহ বলে 4 নাম্বার হলো পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। যদি আসমান জমিনি গজব, মানুষের গুনার কারণে যদি জমিনে গজব হয়, তাহলে হাঁস মুরগি গরু ছাগল এরাও এই গজবে পড়ে যায়, অথচ এদের তো কোনো গুনাহ নাই, এদের তো কোনো দোষ নাই, এরা তো নিরপরাধ। এরা যখন বিপদে পড়ে কান্না করে তখন এদের কান্না দেখলো আমি আল্লাহর বড় মায়া লাগে। রব্বুল আলামিন কয় শুন, যদি 4 দল জমিনে না থাকতো লাজালতুস সামাআ হাদিদা, আসমান আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম, তামা। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, 1 ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতো না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর পরপর জমিনে শুধু গজব আইতো। কারণ এই জমিনে যেই পরিমাণে গুনাহ, যেই পরিমাণে জুলুম, যেই পরিমাণে অন্যায় হয়, এই 4টা দল আছে বিদায় আমি আল্লাহ টিকায় রাখছি। এই যে বৃদ্ধ মানুষ বৃদ্ধ বয়সে কলিজার ভিতরে আল্লাহর ডর লইয়া কষ্ট করে সেজদা দেয়, এই যে যুবক, যেই যুবকের কলিজায় যৌবনে আল্লাহর ভয়,
খোঁজ করলে তালাশ করে দেখা যাবে কোনো না কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার কারণে তার দিল আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের ভিতরে আল্লাহর মহব্বত বসায় রাখছে। অতএব জমিনে আল্লাহওয়ালা থাকবে, জমিনে আল্লাহর নাম থাকবে, জমিনে আল্লাহর পরিচয়ের আওয়াজ হবে, জমিনে কোরআনের শিক্ষা চালু থাকবে, যুবক আল্লাহওয়ালা হবে, যুবকের কলিজায় আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহ পাক জমিন টিকায় রাখবে। অতএব এজন্যই নবী বলেছেন, জাননি উম্মতের দল, তোমার চেয়ারম্যানে টিকে আছে এই জমিনে মাদ্রাসার উসিলায়, তুমি মেম্বারি টিকে আছে মাদ্রাসার উসিলায়, তুমি এমপির এমপিগিরি টিকে আছে মাদ্রাসার উসিলায়, তুমি ব্যবসায়ীর ব্যবসা টিকে আছে মাদ্রাসার উসিলায়, তুমি শিল্পপতির শিল্প কারখানা টিকে আছে মাদ্রাসার উসিলায়। জমিনের যত নিয়ামত সব নিয়ামত আল্লাহ জারি রাখছে, এখনো জমিনে আল্লাহর কোরআনের শিক্ষা আছে বিদায়। যদি কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায়, চেয়ারম্যানে আল্লাহ রাখবে না, মেম্বারিও থাকবে না, এমপির এমপিগিরি থাকবে না, মন্ত্রীর মন্ত্রীগিরি থাকবে না, শিল্পপতির শিল্প কারখানা আল্লাহ ধুলায় মিশায় দিবে। এই জমিন আল্লাহ রাখবে না যেই জমিনে কোরআনের শিক্ষা থাকবে না। ঠিক কিনা জোরে কর। অতএব মাদ্রাসা টিকায় রাখবো নিজে বাঁচার জন্য। মেম্বার সাহেব মাদ্রাসা কেন টিকাইবা? কই আমার মেম্বারি টিকায় রাখার জন্য। চেয়ারম্যান মাদ্রাসা কেন টিকায় রাখবা? কয় চেয়ারম্যানই টিকায় রাখার জন্য। ঠিক না? এমপি সাহেব মাদ্রাসা টিকায় রাখবা কেন? কয় এমপিগিরি টিকায় রাখার জন্য। মন্ত্রী মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছিল, জাগাত ছিল নি? বিগত সরকারের আমলে এক মন্ত্রী মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছিল, হে জাগাত ছিল? টাকলা মুরাদ, নাম শুনছেন না আপনারা? মনে নাই? মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা কওয়ার কারণে হের দলের লোক নিজের লোকরাই তার জায়গা থেকে আউট করছে। তাইলে এটা কেমন হইলো? এটা তো অন্যরাই করে নাই, অন্যরা ইচ্ছা করছে না, তার দল থেকে তারা আউট করা হয়েছে। কারণ একটাই, আল্লাহ বরদাস্ত করে না। আরে যেই শিক্ষার কারণে আমি আল্লাহ তোর মতো মন্ত্রীর এই চেয়ারে বসাইলাম, তুই যদি এই শিক্ষার বিরুদ্ধেই কথা বললে তাহলে তোরও আমি এই জায়গায় রাখবো না। অতএব এখান থেকে যে তারা সরাই দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে না, ওই আসমানি হেড অফিস থেকে অর্ডার আইছে, ওটা আসমানে ফয়সালা হইছে। এজন্য আমি মাদ্রাসা টিকায় রাখছি না, আমি যত কোটি টাকাই মাদ্রাসায় দেই, ভুল কথা ঘুরায় বলেন, আমার নবীর কথায় বলেন, আমাকে আল্লাহ মাদ্রাসার উসিলায় টিকায় রাখছে। একটা ছাত্রকে আমি খাওয়াই না, সুন্দর করে নবীর কথায় বলো, এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। মনে থাকবে ভাইজান? হ্যাঁ, লম্বা কোনো কথা না। মাদ্রাসার মহব্বত, সবচেয়ে বড় মহব্বতের প্রমাণ হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া। আমি কোটি কোটি টাকা মাদ্রাসায় দেই, কিন্তু একটা ছেলের মাদ্রাসায় পড়াই না, এটা মহব্বত প্রকাশ পায় না। সত্যিকার অর্থে মাদ্রাসার প্রতি, কোরআনের শিক্ষার প্রতি দরদ তারই আছে যে তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়। ঠিক কিনা বলেন? এজন্য ভালো করে মনে রাখবেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যদি আলেম বানাইতে না চান আমরা বাধা দেব না, কিন্তু 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ায় নেন। কারণ আমার সন্তান ডাক্তার হবে এটা বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া তারে মুসলমানি শিখাইয়া মুসলমানের সন্তান বানাইয়া এরপরে ডাক্তার বানান। মুসলমানি নিয়া ডাক্তার হোক, মানুষ হবে, ডাকাত হবে না। সমাজে এমন বহু ডাক্তার আছে, এরা ডাক্তার নামে ডাকাত। সিজার লাগে না, তারপরে কয় সিজার লাগবে, লোক 20,000 টাকার। সুস্থ মহিলাকে চিরদিনের জন্য অসুস্থ বানায়। এই ডাক্তার না ডাক্তার না ডাকাত। যে ইঞ্জিনিয়ার টাকার লোভে পইরা রডের বদলা বাঁশ দেয়, হেরেও কি মানুষ বলবেন? এজন্য বলি, সন্তান জন্ম দিলেই মানুষ হয় না। মুরগির বাচ্চা জন্ম দিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম দিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো কোরআনের শিক্ষা। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। পবিত্র কোরআনে সূরাতুর রহমান খুলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বা খালাকাল ইনসান আল্লাহ পরে নিলেন, আল্লামাল কোরআন আগে আনলেন। কেন আল্লাহ এই কথা বুঝাইলেন? কোরআন যার জীবনে আছে
সে মানুষ। হালাল হারাম যার জীবনে আছে সে মানুষ, জায়েজ না জায়েজ যার জীবনে আছে সে মানুষ, বৈধ অবৈধ যে বুঝে সে মানুষ। আর যার জীবনে হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, বৈধ নাই, অবৈধ নাই, যা পায় তা খায়, এ জীবনই জীবন মনে করে, মরণের পরের জীবন বিশ্বাস করে না। আল্লাহ বলে তোমাদের কাছে সে যত বড় মানুষ হোক, তোমাদের কাছে যত বড় ইঞ্জিনিয়ার হোক, তোমাদের কাছে যত বড় ডাক্তার হোক, আমি আল্লাহ তারে মানুষ কইতেই রাজি না। কারণ এমন জীবন মানুষের জীবন নয়, এমন জীবন হাইওয়ানের জীবন। হাইওয়ান যা মন চায় তা খায়, হাইওয়ান যা মন চায় তা করে, হাইওয়ান যা মন চায় তা দেখে। তুমি মানুষ হয়ে যদি যা মন চাইলো তাই করলা, তোমার জীবন মানুষের জীবন হতে পারে না, এটা হাইওয়ানের জীবন হয়। অতএব ভালো করে ইয়াদ রাখবেন, আমার আপনার সন্তান, বাবা হয়ে যারা জন্ম দিছি, সন্তান হইছে, মানুষ হইছে না। আর এই মানুষ বানাইতে হইলে একবারে শিশুকালে দৈরান্না মাদ্রাসায় ভর্তি করেন, আগডুম বাগডুম গুড়াডুম সাজে আর কত শিখাইতেন। ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি শিখাইয়া লাভটা কি? 5টা বৎসর আমরা স্কুলে পড়াইয়া যে সময়টুকু সন্তানের নষ্ট হচ্ছে, এই 5টা বৎসর যদি আমি নুরানি মাদ্রাসায় পড়াই, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি নুরানি মাদ্রাসায় আছে, এই 5 বৎসরে অঙ্ক ইংরেজিও পড়বে, আর পরিপূর্ণ মুসলমানি অন্তরে লইয়া সে হাই স্কুলে যাবে আল্লাহর পরিচয় লইয়া, আর একটা স্লোগান নিয়ে যাবে। স্লোগান এই 5 বৎসরে এটা সারা জীবন মনে থাকবে। স্লোগানটা বলবো, স্লোগানটা হলো, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনই আসল জীবন। এই কথাটা আপনার শিশু বাচ্চার দিলের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। যদি ডাক্তারও হয় চিন্তা করবো, আল্লাহ রে 20,000 টাকা খাই যে আমি ভুল রিপোর্ট দিমু, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনই জুরেম কন্যা কেন আসল জীবন। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াবো, তারপরে সন্তান আপনি হাই স্কুল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার যা খুশি আপনি বানান। আলহামদুলিল্লাহ, আপনার সন্তান নাস্তিকদের ভিড়ে গেলেও সে কোরআনের সৈনিক হবে, কারণ শিশুকালে তার দিল দেমাগে কোরআন ঢুকায় দেওয়া হয়েছে। আর বাপ মাও আল্লাহর আদালতে মুক্তি পেয়ে যাবেন, সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে না। আর যদি তা না করি নামাজ যে প্রতিষ্ঠানে পড়ে সন্তানে, আল্লাহ এমন জায়গায় পড়াইছে আমার আব্বা আম্মায়, নামাজ কি কারে কয় এটা জানি না, কোনোদিন আমার স্যারে নামাজের কথা কইল না, নামাজ কেমনে পড়াইতে হয় তাও শিখাইলো না, কেন আমার বাপ মা এখানে পড়াইছে, আমার মারে ডাকো, আমার বাপরে ডাকো, আমি কি জানি, আমার বাপ মা জানে, ওদেরকে ডাকো। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, ডাবল শাস্তি দাও আমার বাপ মারে, আমারে যা দিবা। আমি আজকে বেনামাজি হওয়ার পিছনে আমার মা দায়ী। আমার এমন জায়গায় পড়াইছে, নামাজ কি জিনিস আমারে কোনোদিন বুঝায় নাই, আখিরাত কি জিনিস আমারে বুঝায় নাই, কবর কি জগৎ আমারে বুঝায় নাই। আমি বুঝি নাই তো আমি জানবো কোত্থেকে? কারা কারা নুরানি মাদ্রাসায় শিশুকালে বাচ্চারে পড়াইতাম 5 বছর, হাত উঠায় দেখান আল্লাহরে, দিল থেকে হাত উঠান, দিল থেকে। আল্লাহ প্রতি হাত কবুল করো, সবাই বলেন আমিন। 5 বছর খালি মক্তবে পড়াইলে আদায় হয় না। কেউ হয়তো ভাবতেছেন, হুজুর আমি তো বাচ্চারা মক্তবে পড়াইয়া 3 খতম দেওয়াইছি, কিচ্ছুই হয় নাই, কচু হয় নাই। আপনার মক্তবে আপনার 1 ঘন্টা টাইম, 200 ছাত্ররে মেসাবে হুজুরে পড়াইব, হে পড়া কখন দিবে আর কখন নিবে, 200 ছাত্র কিলি ঘুষাঘুষি মারামারি, এই বিচার করতেই তো 1 ঘন্টা শেষ। হ্যাঁ বলেন, মক্তবের পড়ার দ্বারা কখনো বাপমার হক, সন্তানের হক আদায় হবে না, বাপমার দায়িত্ব আদায় হবে না। সাফ বলে দিতেছি, এই ভুলে কেউ থাকেন না। উস্তাদ একটা কোরআন শরীফ শিখাইতেছেন, এটা তো হবে না। ঘরে আইনা কোরআন শিখাইতেছেন, হবে না। ধর্মীয় শিক্ষার একটা পরিবেশ লাগবে, আর এই পরিবেশে তার আনতে হবে। 5 বছর পড়াবো না কেন আমি স্কুলে 5 বছর পড়াবো? স্কুলের অঙ্ক ইংরেজি যদি আমার এই মাদ্রাসায় থাকে সমমানের এবং ভালো টিচার দিয়ে অঙ্ক ইংরেজি পড়ানো হয়, উলামায়ে কেরাম এই সিলেবাস আপনাদের কারণে মাদ্রাসায় ঢুকাইছে, আমাদের কারণে নয়। আমাদের বাচ্চা আমরা ডাক্তার বানাবো না, আমরা আলেম, আমাদের সন্তান আলেমই হবে। আপনারা ডাক্তার বানাবেন, আমরা নিষেধ করব না, শুধু এতটুকু বলবো, আগে মুসলমানের সন্তান বানান, তারপরে ডাক্তার বানান। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।